আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজিস কিচেন। আমাদের আজকের রেসিপি মিষ্টি কুমড়ার চপ। একদম ভিন্ন রকমের এই রেসিপিটি কিভাবে খুব সহজে সাধারণ সব উপকরণ দিয়ে এই আইটেমটি তৈরি করা যায় সেই পদ্ধতিটি আজকে দেখাবো। যারা এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটন ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের একদম ভিন্ন রকমের রেসিপি মিষ্টি কুমড়ার চপ। প্রথমে আমি এক পিস মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এখন ধুয়ে নিব, ধুয়ে বিচিগুলো ফেলে দিব। এরপর পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, এইভাবেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন একটি প্যান চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দিব কুমড়া স্লাইসগুলো। অল্প আঁচে হালকা বাদামি কালার করে ভেজে নিব, উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কুমড়াটি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখন ভালো করে মথে নিব। যদি কুমড়ার কোনো মোটা চামড়া থেকে যায় তাহলে সেগুলো তুলে নিব। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি চামড়া আছে, মোটা দেখা যাচ্ছে, যেগুলো মিহি হচ্ছে না, আমি সেগুলো তুলে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি সব উপকরণ দিয়ে মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ব্রেড ক্রাম্ব 1/4 কাপ, চালের গুঁড়া 1/2 কাপ, কাঁচা মরিচ কুচি 6 পিস, গরম মশলা পাউডার 1/4 চা চামচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা 1/2 কাপ। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে পছন্দ অনুযায়ী গোল গোল করে চপগুলো বানিয়ে নিব। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিব চপগুলো। অল্প আঁচে হালকা বাদামি কালার করে ভেজে নিব, উল্টে পাল্টে। এভাবে সবগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এই চপটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন অন্য রকমের মজার স্বাদ। এই ছিল আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ার চপ বা কাবাব।
যারা ভিডিওটি দেখছেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। কাজিস কিচেনের পরবর্তী সব মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।